যাও আমার বাসা সালাম না করে না পালারে হ্যাঁ তারা করে বাঙালি কই যাইতো ও মা 3 দিন ধরে তুমি ভাড়াইতেছি কাটা মত করো কাটা মত কিনে বাসা কাটা বাড়াবো কাটা মা কমলা তাহলে ভাইয়া যাই গো ও ভাইয়া তুমি করতেছ না কি কর তুমি কেউ চিন্তা করি না তোমার চিন্তা ও ভাইয়া গো আমার কে চিন্তা করি কাটা তোমার বিয়া হয়ে আনছে একটা নতুন উতি সবজি বইনের মতো এবার কোন না চাঙ্গাই করে আরাম করে পুরো তোমার বাবা ওই যে কমলা সবার পাশে সবার পাশে তুমি যাই কমলা মা সাসি সবার কাছ থেকে সালাম কইরা পরে চিন্তা করতেছে আল্লাহ শুধু একটা বাবা মারা গেছে বড় ভাই আমরা লালন পালন করে মানুষ করছে বড় ভাইয়ের বড় ভাই কাছে গেছে আর কে রক্ত দিলাছে বড়টা ভাই বাবা বলের মতো পয়সা পয়সা বাবা চোখে বড় ভাইয়ের কাছে গিয়ে কমলা হাসি bye bye ever kan disere bye bye jangan lagi bol teman gua kali cuma membuat lalu baru posisi cuma dari kibaja Kandina ya boy badi bore. Kobala re tulle godi se jahaz mein শুক্রান ওই যে কমলার বাবা ভাস্কর রাত চলে আসে কমলা সোনার বাটায় পান কাটছে ফুল বিছনা চাদরটা হাতে নিয়ে নিয়ে বাবা একটা দিয়ে কুড়িয়া মন প্রণাম করতে যাচ্ছে বাবা সে বাসুর করে বাসি বাজে বাজে রইয়া রইয়া ওই গৃহে যাবার মন চলে না প্রাণ বন্ধুরে তোয়া বাসি
কমলা স্বামীর পায়ে সালাম করে কথা বলতেছে, স্বামী আমার 7টা ভাই আদর সোহাগ করে তোমার কাছে তুলে দিয়েছি। আজকে থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার স্বামী গো। যদি আমি কোনোদিন তোমার কাছে অপরাধী হয়ে যাই, আমাকে তুমি ক্ষমা করে দিও স্বামী। এসো স্বামী আমার বাসর করে, আজকে সারাটা রাত্র আমি তোমাকে নিয়ে আনন্দ করে খাওয়াতে চাই আমার বাসর করে। আজ তোমার সঙ্গে বাসুর আমার চলবে নাই, কারণ আজ রাত তুমি আমার সঙ্গে পাঁচশো খেলতে হবে। স্বামী 500 নয়, 500 মানে আরো দুটা হাট হয়ে গেছে। স্বামী 500 খেলায় যদি তুমি হেরে দাও, 3 দিনের জন্য যাবো তোমার বাবার বাড়ি। আর আমি ধর্মরাজ হেরে যাই, 3 দিনের জন্য যাবো কুমার খানা। স্বামী গো, আমি আজকে রাতে তোমার সঙ্গে 500 খেলবো না স্বামী। আমি আজকে রাতে 500 কিলিয়া যদি করে দিত, তুমি বাবার বাড়িতে চলে যাও। আমার লোকে কোনো বলছে স্বামী, আর তুমি যদি 500 কিলিয়া ভরা দিত হয়ে কুঞ্জুত খানা করে চলে যাও, তোমাকে কাকে নিয়ে থাকবে স্বামী। আমি আজকে রাত্রে তোমার সঙ্গে 500 খেলবো না স্বামী। আজ তুমি আমার সঙ্গে 500 খেলতেই হবে। স্বামী আর তুমি সব 6 রাজি না হও, এই যে কমান্ডার হিরার দাম চাবো। এই সব করে আমাকে চাবো খেতাচ্ছ। এই নাও 500 পড়ি। তাহলে আমি বুঝবো তুমি কি আমাকে বিয়ে করেছো 500 কেনার জন্য? আমি আপত্তি করছি তোমার সঙ্গে 500 খেলবো। স্বামী 500 খেলবো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। 500 খেলবো, কিন্তু আজকে রাতে না, আগামী রাতে আমি 500 খেলবো। আজকে আমার বাসর, আজকে আমি তোমাকে নিয়ে বাসর করতে চাই স্বামী। আমি 500 খেলতে চাই না স্বামী। তুমি আমার হাতে 500 করে দিও না স্বামী। বাবা, এই তুমি আমার কথা বলতে পারবে নাকি? স্বামী আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমি যা করি তা তোমার পালন করতেই হবে। এই নাও তোমার 500 করি। আজ তুমি আমার সঙ্গে 500 খেলতেই হবে। হয় কমলায় মনে মনে কয়, স্বামী তুমি মনে করে যে আমি 500 খেলায় করবো না। 500 খেলা সত্যি খেলা নয়। 500 খেলা হয়েছে হাতের কেবা শ্রী স্বামী বাবার বাড়ি থেকে জীবন মোরা 500 খেলছি কেউ একটা মোরা জীবন। স্বামী তুমি আজকে আমার মনে কমলায় মনে মনে ওই কথা বলতেছে, ধর্মরাজার সাথে কমলায় কথা বলতেছে, স্বামী 500 খেলতে যখন পাগল হয়েছে বলে একটা কথা নাই। আজকে 500 খেলার মতো কোনো হার জিত রাখবো না স্বামী। কারণ 500 খেলা আমি তোমার সঙ্গে স্বেচ্ছায় খেলতে চাই, কিন্তু হার জিত নিয়ে খেলতে চাই না। বাবা, আজ কোনো কথা বলে না। আমি যাবো যাবো তো এই কামে করাবো নি। হার জিত আজ তুমি এই সাথে Yes! হার জিত নিয়ে খেলতে চাও না, আমি 500 খেলতে চাই। ওই যে বাবা 500 করে হাতে নিয়ে আসে, কমলা বাবা দুটি হয়ে গেছে 500 খেলছি। খেলা লাগিল রে সোনারি পালঙ্কে, খেলা লাগিল রে, খেলা লাগিল রে সোনারি Thank you.
কমলাই কয় স্বামী পাঁচশাইকে পরাজিত হয়েছে তুমি নিজেই পরাজিত হয়ে গেছো স্বামী এখন তোমার হার জিত ছিল যদি তুমি পরাজিত হয়ে যাও চলে যাবে কুঞ্জত কানার ঘরে 3 দিন থাকবে সে কুঞ্জত কানার ঘরে স্বামী ঠিক আছে না কিন্তু আমি তোমার তুমি আমার স্বামী স্বামী গো আমি তোমার ক্ষমা করে দিলাম যেতে হবে না কুঞ্জত কানার ঘরে এসো স্বামী আমার বাসর করে আমি তোমাকে নিয়ে সারা রাত আনন্দ মনে চিন্তা ভাবনা করে কমলা আমি সাধারণ একটা নারীর হাতে 5 খেলায় পরাজিত হয়েছি তুমি আমাকে যতই বলো না কেন আমি প্রত্যেকদিন 5 গেলাম তোমার সঙ্গে যদি কোনোদিন আমি একদিন তোমাকে পরাজয় করতাম পারি তাহলে 3 দিনের জন্য রাখতাম তোমাকে তোমার বাবার বাবা রাত খাওয়া বাবার ভিতরে রয়ে গেছে তার কথা বলে আপসে মীমাংসা গেছে হইয়া বাবা গো বাবা কমলা টান দিয়ে রয়ে গেছে বাবা আমার মারা ধরে বাস করে বাবা আমাকে চিনতে হবে আমার ছেলে বাবা বাসুর করে কমলা ধর্মরা ধরে রয়েছে তারা স্বামী স্ত্রী বাবা মুখ মিলন ওই যে মিলন হয়ে গেছে একদিন করে 7টা যেতেছে 7টা করে মাস পড়াইতেছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কমলা বাবা 6 মাসের গর্ভবতী কমলায় কোথায় কোথাছে দাসীর কাছে দাসী রে দাসী আরে আপনার তো গাড়ি লাগছে না ওটা দাসী রে দাসী আল্লাহ জানে আল্লাহ কাছে দাসী রে চিন্তা একটা করি না কার একটাই করি এটা কোন চিন্তা নাই কইলা হইলা মানুষ জীবনে হয়ে ওঠে ও এইটা একটা চিন্তা হইলো দাসী হত করে তার ওই কইনে দাসী রে তোরা সবাই আমার লাগে একটু দোয়া করিস আল্লাহ কারণ 10 মাস 10 দিন পরে যে কোনো একটা সন্তান আইবো কবিরাজের নাম থাকবো কোনো জায়গায় যাতাম না কোন কিছু কাজতাম না 40 দিন আর নিয়মিয়া ও দাসী ও ভক্তি কাম করে বান্ধবী করে বান্ধবী তোর বেটা সাথ আরে দাসী আও কিস্তাই বুঝিনি অনেকটা পাবো কথা দাসী রে আমার তো একটা সমস্যা দেওয়া দিচ্ছে সমস্যা হয়েছে কি বইলে হইলা মানুষ তো সন্ধ্যার পরে চোখকে দিই এই আসল রূপে বলে চামড়া তো করে পুড়ে নাই কি কথা তোমার তো অনেক সমস্যা হতে না সন্ধ্যার পরে আর কিছুদিন পর আস্থা দিনের চোখে দেখতে নাই এবার কি এবার মানে এমন তুমি 60-70 জিনিস খাওয়াই নাই 60-70 হ্যাঁ 60-70 বানানো এটা তোর বল খাইলে সেটা তোমার স্টোক করে চোখের পাওয়ার বুদ্ধি বাড়ে 60-70 খাইলে কি হয় 60-70 খাইলে ভিটামিন দিয়ে হাতে শরীরের রক্তটা পরিষ্কার হয় ভিতরে সন্তানটা খুব সুস্থ হয় পরিবার আমি তো 60-70 একবারই মজুরি এটা তো মানে শাসন দিছি দাসী তাহলে কি এইটা সঙ্গে সময় করো লাল শাক পালং শাক কচু শাক পুঁই শাক পাবদা পেঁপে পাঁচটা কুন্ডার পেঁপে আরে বাংলাতে
যাচ্ছি। হ্যাঁ একটা কথা কইতা। তাই কথা আর বেশি না, কারণ 6 মাস 10 মাস 10 দিন পরে দেখুন একটা সন্তান আইব। এখন আমি নিয়ত করছি কি জানোস, তোরা দুজন যাচ্ছিলাম সাথে ফুলের বাগানে যাইবা, সারাদিন ঘোরাফেরা করে রাত্রে বেলা ওই ফুলের বাগানে আনি। ঠিক আছে ওই যে বাবা সে কমলা দুজন যাচ্ছি সাথে নিয়া একে দুয়ে করিয়া মন গেছে বাবা সে ফুলের বাগানে তখন সারাদিন ঘোরাফেরা করিয়া রাত্রের বেলা বাবা সে আরাম কাটার ঘরের মতো সে ঘরের জানালাটা বাবা খোলা ছিল। কমলা যে ঘরের মতো শুইছে, কমলার রূপের আলোতে বাবা সে ফুলের বাগানের ঘুম ভাঙিয়ে গেছে। তার কথা এই জায়গার মধ্যে করিয়া পাতাল নগরের কথাবার্তা শুনেন করোনা করিয়া। পাতাল নগরে ছিল বাবা 52,000 পুরী সর্দার, 80,000 পুত্রাতের সর্দার, 90,000 দেওদানবের সর্দার। তার নাম আছে কি জানো বাবা? তার নাম ছিল কালরা। দিলেন কাল রাজার 52,000 পুরী, কাল রাজার 52,000 পুরী চলে গেছে কাল রাজার কাছে। 52,000 পুরী গিয়া কথা বলতেছে, হুজুর আমরা স্বামী জীবনে দেখতে চাই বাংলাদেশে ধর্মরাজা ফুলের বাগান। ঠিক আছে ওই যে বাবা ধর্মরাজা ফুলের বাগানের কথা বলিয়া সে 52,000 করিয়াকে দিয়ে করিয়া মন বাবা লোকেশ্বরী মারে পরিগণা যাইতে আছে ও বাবা উড়ি উড়ি ধর্মরাজার ফুলের বাগানে হাজির। লক্ষ্য করিয়া স্যার ধর্মরাজার ফুলের বাগানের ঘুমছে বাঙালি নড়ছে দেখা যায়। পরিষদের কইতাছে আপা আমরা এসি পরির যা ফুলের ঘুম ভাঙায় আমরা, তাছাড়া ধর্মরাজার বাগানের ঘুম ভাঙায় তার কারণ মনে হয় যে কোন আরে কলি আরেকটা পুরি লক্ষ্য করিয়া স্যার বাগানের কিনারে বাবা ছোট কাটো একটা আরামখানার ঘর দেখা যায়। ওই ঘরের জানালা দিয়ে তুমি আলু পাই ওই পুরিটা দেখছে, পুরিটা দেখা তো তৎক্ষণাৎ কইতাছে আবারে ওই যে দেখো ঘরের জানালা খোলা আছে, কিসের আলো বাইর হইতাছে। ওখানে যায় বাবা সব পুরিটা মিলিয়া ওই যে ঘরের দিকে বাবা লক্ষ্য করছি। ঘরের দিকে বাবা যাইতাছে, জানালার কাছে গিয়া বাবা উকি দিছে। উকি দিয়া বাবা ছায়া দেহে শাড়ির অঞ্চলে নাম লেখা আছে সুসংগীতাপুরে বাড়ি ধর্মরাজার একমাত্র স্ত্রী নামে কমলা সুন্দরী। আর রূপের আলোতে ফুলের ঘুম ভাঙিয়ে গেছে। পরিষদ দ্বারাই কইতাছে বল আমরা শ্রী পরিজাত আমরা মতো সুন্দর নাই পৃথিবী বুকে। আর মানব কুলে জন্ম নিছে কমলা সুন্দরী নামে দেখিয়া পাগল হইছি জগতের ঘরে রাখতাম না ধরে বাংলাদেশে কমলা লয়ে যায় না কাল হয়ে যায়। আরে কেবরি কয় আবা লয়ে যায় বাগা কেন সাথী কারণ ধর্মরাজা স্ত্রী কমলা সুন্দরী। ধর্মরাজার ঘর সংসার করছে কমলা। যদি ধর্মরাজার বিচ্ছ গিয়া থেকে কমলার মাঝে তার গর্ভে যদি কোনো ছয় সন্তান থাকে তারে হরণ করে নিয়ে যাও পাতালে। আর সেই ছেলে যদি পাতাল নগরে ভূমিষ্ঠ হয়ে যায়, পাতাল নগরে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সে ছেলেটা পীর দরবেশ গাছ বাউলিয়ে হয়ে যায়, আমরা পরিবারে দুপুরিয়া সাই মরি আমো ধর্মরাজার কাছে গিয়া সংবাদটা বলা যায়। ওই যে বাবা কমলার এলাকা আবার পুনরায় বাবা চলে গেছে বাবা সে পরিরা কালো রাজার কাছে গিয়ে লক্ষ্য করে চাই কালো রাজা বাবা সে কাছারি করে বসা আছে। ওখানে গিয়ে কথা বলতেছে আমরা চলে এসেছি। তার কারণে একটা সুসংবাদ আছে। আমরা ধর্মরাজার ফুলের বাগানে গিয়েছিলাম, যাওয়ার পরে আচানক একটা দৃশ্য আমাদের চোখের সামনে ধর্মরাজার স্ত্রীর নামে কমলা সুন্দরী দেখিয়া পাগল হয়েছি জগতে। যদি সে বাংলাদেশের
দায়িত্ব আপনার কাছে সাবলীল জীবন তো আমরা জগতে করে ওই কথা শুনিয়া বাবা সে কালো রাজা পাগল হয়ে গেছে কালো রাজা কই পারি সে কি নামের কমলা না টাউনের কমলা একটা নামের কমলা যদি সে নামের কমলা হয়ে থাকে বাংলাদেশে তোমরা হয়েছ দেখিয়া পাগল আর আমি কালবে না দেখিয়া হয়েছি রে পাগল কমলা কমলা কে আমি না সরকার আর কমলা মুড়ি আট বছর করব আমার বিশ্বাস হয় না ধার আমি পাগল হয়েছি পাতাল না করে আমি চাই শুধু কমলারে যতক্ষণ পর্যন্ত না ভাই শান্তি না গ্রহণ করে আমার নামের মালাটা দিয়ে আমার ঠিক আছে আমার নামের মালা হাতে তুলে নিচ্ছে নামের মালাটা নিয়ে লক্ষ্য করে আসা সত্যিকার বাবা কমলা গর্ভবতী নড়ছে কমলার নামে পাতাল নগরে যতক্ষণ পর্যন্ত কমলার নাম পাতাল নগরে শান্তি নেয় আমার করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি গ্রহণ করবো কমলা বাবা কমলাদের কথা আগের জায়গার মধ্যে ওই যে বাংলাদেশে বাবা কমলার কথা বাবা শুনে কমলা সারাটা রাত্র বাবা কাটাইছে সারা রাত্র কাটানির পরে সকাল বেলায় কমলা কইতাছে দাস রে চলো আমরা বাড়িতে চলে যাই ঠিক আছে বাবা কমলা তার দাসী বান্দি নিয়ে বাবা বাড়িতে গেছে কোনার দিন যাইতে কয়দিন 6 মাস গেছে 7 মাস গেছে 8 মাস গেছে 9 মাস 10 মাস বাবা গো বাবা আমার ছেলে বেডি তু বাবা তো সব বেদনা শুরু হয়ে গেছে শুরু হয়েছে কমলাই কইতাছে দাসীর কাছে দাসী রে ও দাসী আই তো চুদাও লাগে দাসী তাড়াতাড়ি দিস না দাসী লাগো আসতে না রইও বাবুনি রে বাবুনি বিস্তার
দাসি আজ তো মনে হয় কাম আউলে দেবো কাম এটা দাসি কাম কামড়াই এবারে সিদ্দিকের মারে বাবা সিদ্দিকের মার খেলা যা সিদ্দিকের মা হইছে হাসের দাসি আমার নতুন ভাষ নাই সিদ্দিকের মার খেলা যা কই বাসে না তিনজন তিনজন মানে ওইলা ওইলা তিন গাড়ি মারা গেছে মারা তো পড়াই ওটা এরপরে হইলো পুজো হইলো তুমি পরে তারপরে সরকারি কেস হয়ে গেছিল আমাদের পরে তারপর দুইটা কাম আমি কন্ট্যাক্ট করে জেল থেকে দুইটা কাম পাস করে আমরা ডাইরেক্ট দাসি ওই মানে আল্লাহ তো জানে নি যাও না যাই আমি নতুন না আরে মেতে বালিশটা আল্লাহ আল্লাহ বানা দে আল্লাহ দাসি রে ওই নতুন আমল আইলা আমি কি পুরা পুরা নাচি দাসি আমি নতুন নতুন এই বানা এই বাসি কই আহা ও মাই গড করে কি হ্যাঁ এই হরো কি আমার বইদের জীবন জ্বালা করায় দাও আলি জেল বল আলি জেল বল প্রসব নাই পরে বজাই গান বাস্তাম না কি হয়েছে কাজ করে আমি ভাগারে কাম দাও লাগছে ও মাইটা কুন্দা লাগছে আদা সাবায়া বুকি মারে হুতে এটা খুব কথা আর মুলি করে বন্ধনি আমারে দিয়া কথা হাত টেনের হত্তা আদা সাবায়া হুতি দিতাছে হুতে পুরা